সোনা চুরির অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা। ওড়িশায় গ্রেফতার মেদিনীপুরের বিজেপি যুব মোর্চার নেতা। অভিযোগ, চুরির পর গাড়িতে চেপে পালানোর সময় দুর্ঘটনা ঘটে, আর তখনই বিজেপি নেতাকে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। ভিন রাজ্যে গিয়ে পদ্ম নেতার সোনা চুরির ভিডিও ভাইরাল। ধৃত ব্যক্তির সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই বলেই দাবি করা হচ্ছে বিজেপির তরফ থেকে। আর এ নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল কংগ্রেস। গয়নার দোকানে সোনার অলংকার দেখছেন ক্রেতা। কিছুক্ষণ পর পরিস্থিতি বুঝে গয়না নিয়ে চম্পট। বেশ কয়েকটি সোনার গয়না নিয়ে পালায় চোর। কিছুক্ষণ পরে ধরাও পড়ে যায়। এই ঘটনা উড়িষ্যার জলেশ্বরের। ধৃত চোরের নাম সোমনাথ সাহু, যিনি পশ্চিম মেদিনীপুরের বিজেপির যুব নেতা বলে পরিচিত। মেদিনীপুর শহরের তোড়াপাড়া এলাকার বাসিন্দা সোমনাথ সাহু, পেশায় স্বর্ণকার। এই সোমনাথকে গ্রেপ্তার করে ওড়িশা পুলিশ। গত বৃহস্পতিবার ওড়িশার পশ্চিমবঙ্গ সীমানা জলেশ্বরের এক সোনার দোকানে যান তিনি। অন্যান্য ক্রেতাদের মতোই গয়না দেখতে থাকেন। আচমকা কয়েকটি সোনার গয়না নিয়ে চম্পট দেন। সোনার দোকান থেকে বেরিয়ে গাড়িতে চেপে পশ্চিমবঙ্গের দাঁতনের দিকে রওনা দেন সোমনাথ। তাকে ধাওয়া করেন জলেশ্বরের সোনার ব্যবসায়ী। একসময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডিভাইডারে ধাক্কা মারে সোমনাথের গাড়ি। তখন স্থানীয়রা তাকে ধরে ফেলেন। অভিযোগ, 100 গ্রাম সোনা চুরি করেছিলেন সোমনাথ। বছর 2 আগে তিনি মেদিনীপুর সাংগঠনিক জেলার বিজেপি যুব মোর্চার সম্পাদক ছিলেন। এই দেখুন, মেদিনীপুর সাংগঠনিক জেলার বিজেপি যুব মোর্চার সেই সদস্য তালিকা। 2023 সালের এই তালিকায় সম্পাদক হিসেবে সোমনাথ সাহুর নাম রয়েছে। দীর্ঘ প্রায় 1 বছরেরও বেশি সময় দলের সাথে ওর কোনো যোগাযোগ নেই। এই মুহূর্তেও দলের কেউ না। নতুন জেলা সভাপতি ডিক্লেয়ার হওয়ার পর আমাদের সাংবিধানিক নিয়ম অনুযায়ী কোনো জেলা কমিটির পদাধিকারী বা জেলা কমিটির কোনো অস্তিত্ব নেই। এই মুহূর্তে না ও কোনো দলের দায়িত্বে আছে, না ও দলের কোনো অংশের সাথে ওর কোনো যোগাযোগ আছে। পার্থক্য তো হয়েছিল কাউন্সিলরেতে আজ থেকে 3 বছর আগে। বিজেপির এই রাজ্যে মাদক পাচারে যুক্ত, সোনা পাচারে যুক্ত বিজেপির বিভিন্ন স্তরের নেতৃত্ব হাতে নাতে ধরা পড়েছে। এরকম উদাহরণ অসংখ্য। বিজেপির মতো একটা দলের কাছ থেকে এর চেয়ে বেশি আশা করা যায় না, কারণ এদেরই নেতা তথাগত রায় একটা কথা বলেছিল যে পুরো বিজেপিটায় কাঞ্চনে কামিনীতে ডুবে আছে, এবং তার উদাহরণ ভুরি ভুরি আমরা গত কয়েক বছর ধরে পেয়েছি। শোভন দাস, নিউজ 18 বাংলা। কালীগঞ্জে নাবালিকা খুনে গ্রেফতার মূল অভিযুক্ত। শুক্রবার রাতে কাটোয়া স্টেশন থেকে গাওয়াল শেখকেই গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, গাওয়াল আর তার ছেলে ট্রেনে চেপে পালানোর ছক কষেছিল। ট্রেনেও ওঠে, আর তাদের চিনে ফেলেন কালীগঞ্জ থানার এক অফিসার। ধাওয়া করে কনস্টেবলকে নিয়েই ট্রেনে উঠে পড়েন তিনি। তাদের তৎপরতায় ধরা পড়ে 2 জন। মুর্শিদাবাদ থেকে গ্রেফতার আরও 2। সোমবার কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণা হয়। অভিযোগ, ওই দিন বিজয় মিছিল থেকে বোমা হামলা হয়। প্রাণ যায় 10 বছরের বালিকার, নাম তামান্না খাতুন। এই ঘটনায় আগেই 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার রাতে গ্রেপ্তার আরও 4। তার মধ্যে রয়েছে বোমার হামলায় মূল অভিযুক্ত গাওয়াল শেখ। পুলিশ গাওয়াল শেখের হদিশ পেল কিভাবে? মুর্শিদাবাদের বাসাবাড়ি স্টেশনে গাওয়াল এবং তার ছেলে বিমলকে চিনে ফেলেন কালীগঞ্জ থানার এক অফিসার। তিনি সিভিল ড্রেসে ছিলেন। বাবা ছেলেকে ট্রেনে উঠতে দেখে তিনিও ধাওয়া করেন, ট্রেনে উঠে পড়েন, সঙ্গে এক কনস্টেবল। দেরি না করে পুলিশ অফিসার কালীগঞ্জ থানায় জানান। ট্রেন তখন কাটোয়া স্টেশন ঢোকার মুখে। কালীগঞ্জ থানা যোগাযোগ করে কাটোয়া থানার সঙ্গে। ট্রেন পৌঁছয় কাটোয়া স্টেশনে। সেখান থেকে মূল অভিযুক্ত গাওয়াল এবং তার ছেলে বিমলকে গ্রেফতার করে পুলিশ। এই গাওয়ালের বিরুদ্ধে প্রথম থেকেই অভিযোগ তুলেছিলেন নিহত নাবালিকার মা। গাওয়াল বলছে মার, কিন্তু আমি আর বুঝতে পারছি না যে আমরা মেয়ে মানুষ, আমাদেরকে মারতে বলছে, আমাদেরকে মারবি, এটা আমাদের কল্পনাতেই ছিল না। সেই গাওয়াল এখন পর্যন্ত বাইরে ঘুরে ফিরে বেড়াচ্ছে। সেই গাওয়ালের এখনো কোনো শাস্তি তো দূরের কথা, পুলিশ এখন ওকে আনতেই পারলো না। বলছে আপনি অর্ডার দিয়েছেন, আপনি মূল অভিযুক্ত, মৃতের মা বলছে। সে ভুল বলছে, আমি ওসব সম্বন্ধে কিছু জানি না। আমি তো পানিঘাটা ভোট গণনার কাছে আছি, তাহলে আমি কি বলতে পারি কেন ঘটলো, কিভাবে ঘটলো, তো আমি বলতে পারবো না। তাহলে সেদিনকে আপনি ছিলেন না? না, ছিলাম। তাহলে কি মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে আপনাকে? আমাকে মিথ্যা করে ফাঁসাচ্ছি।
বালিকা খুনে মূল অভিযুক্ত গাওয়াল শেখ, তার দুই ছেলে বিমল এবং হাবিবুল, এছাড়াও নবাব নামে আরো এক যুবক গা ঢাকা দিয়েছে মুর্শিদাবাদে। গাওয়ালের এক আত্মীয়র বাড়িতে পুলিশ জানতে পেরে শুক্রবার সন্ধে হানা দেয়। সেখান থেকে হাবিবুল এবং নবাবকে গ্রেফতার করে পালিয়ে যায় গাওয়াল এবং বিমল। বহরমপুর স্টেশন থেকে ট্রেনে ওঠে, কিন্তু পালাতে পারেনি, ধরা পড়ে যায়। নদিয়া থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা।